ব্যারিস্টার আরমান মিরপুর যেই ঢাকা 14 আসনটি রয়েছে সেখানে মিরপুর 1-এ তিনি একটি বিশাল গণমিছিল নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এর আগে সকাল 9:30টায় তার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে নির্বাচনী গণমিছিল বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 14 আসনে যে ব্যারিস্টার আরমানের যে একটি গণমিছিল, নির্বাচনী গণমিছিল, সেখান থেকে সরাসরি সংযুক্ত করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। দাঁড়িপাল্লা স্লোগানে বাংলাদেশ জামাত ইসলামীর যে ঢাকা 14 আসনের যেই জামাত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান তার যে বিশাল গণমিছিল সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে ঢাকা 14 আসনটি এটি একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনে বিএনপি এবং জামাত উভয়ই তাদের যে নির্বাচনী প্রার্থী রয়েছে সেই প্রার্থী দিয়ে কিন্তু তারা একটি চমক দেখিয়েছে। এখানে জামাত যেখানে ব্যারিস্টার আরমানকে দিয়েছে, আমরা জানি যে ব্যারিস্টার আরমান তিনি কিন্তু একটা দীর্ঘ সময়, যেটি বলা হয়ে থাকে, তিনি দীর্ঘ সময় কিন্তু আয়নাঘরে গুম ছিলেন এবং অপর পাশে বিএনপির পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে সানজিদা তুলিকে এবং তিনিও কিন্তু তার যে ভাই রয়েছে তাকে কিন্তু দীর্ঘ সময় তিনি হারিয়েছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেই দাঁড়িপাল্লা স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত এই মিরপুর এলাকাটি। আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার আরমান তিনি কিন্তু মিছিল থেকে বের হয়েছেন এবং বের হয়ে তিনি মানুষকে হাত নাড়াচ্ছেন এবং যে মিরপুর যে ঢাকা 14 এলাকাটি রয়েছে সেখানে কিন্তু তিনি কিন্তু মানুষের সাথে হাত মিলে হাত দেখিয়ে তিনি কিন্তু কথা বলছেন এবং স্লোগানে মুখরিত করছে জামায়াতের নেতাকর্মীরা। বলা হয়ে থাকে যে ব্যারিস্টার আরমান তিনি যেই আসনটিতে রয়েছেন ঢাকা 14 আসন একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই গুরুত্বপূর্ণ আসনে কিন্তু যেটি বলা হয়ে থাকে বিএনপি এবং জামাত দুটিরই প্রার্থী তারা কিন্তু এখানে একটি চমক দেখিয়েছে, যেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে গণমিছিল কিন্তু এখানে নাড়িয়ে কিন্তু ব্যারিস্টার আরমান তিনি যারা এখানকার জনসাধারণ আছেন তাদের সাথে কিন্তু নিজের যে জনসংযোগ সেটি তিনি করে যাচ্ছেন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ব্যারিস্টার আরমান তিনি যিনি দেখতে পাচ্ছি তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তার যে নির্বাচনী গণমিছিলে জনগণের কাছে নিজেকে পরিচিত করছেন। তিনি প্রার্থী হিসাবে রয়েছেন এই আসনটিতে। দাঁড়িপাল্লা প্রতীক হাতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা 14 আসন মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান তার যেই নির্বাচনী প্রচারণাটি রয়েছে সেটি থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। মিরপুর সনি স্কয়ার থেকে যেই মিছিলটি শুরু হয়েছিল ব্যারিস্টার আরমান তার বক্তব্যের মাধ্যমে, সেই নির্বাচনী জনসংযোগটি মুহূর্তে মিরপুর 1-এ এসে পৌঁছেছে এবং সেখান থেকে তিনি দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে তাদের নেতাকর্মী যারা রয়েছেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন।
আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক চিত্র। যে আসনটিতে ব্যারিস্টার আরমান রয়েছেন ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন, এবং এই আসনে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। সবচেয়ে বেশি চমক দেখিয়েছে বাংলা জামায়াত ইসলামী এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি। তারা দুজন এমন প্রার্থীকে দিয়েছে যারা দীর্ঘ সময় গুমের শিকার হয়েছেন বা তাদের পরিবার গুমের শিকার হয়েছে। এমন প্রার্থীদেরকেই জামায়াত এবং বিএনপি তারা কিন্তু প্রার্থী হিসাবে রেখে এই আসনটিতে তারা চমক দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের কেন্দ্রীয় যে পতাকাটি রয়েছে এবং বাংলাদেশের পতাকাটি নিয়ে ব্যারিস্টার আরমান তিনি জনসংযোগ করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব মিরপুর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত হয়ে আছে এই ঢাকা 14 আসনটি। হসপিটাল এবং বিভিন্ন জায়গায় দীর্ঘদিন গুমের শিকার ব্যারিস্টার আরমান আজকে তিনি দেখতে পাচ্ছি যে ঢাকা 14 আসনে তিনি যে সংসদীয় প্রার্থী হয়েছেন জামায়াত ইসলামী মনোনীত, এবং তিনি এই গণমিছিলে অংশগ্রহণ করে তার যেই নির্বাচনী প্রচারণা সেটি করছেন। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্রে।